আলহামদুলিল্লাহ, ইসলাম ইসলাম একটা চমৎকার ব্যবস্থা দিয়েছে। আল্লাহর কোরআন বলেছে ও আমরুহুম শুরা বাইনাহুম, ও আমরুহুম শুরা বাইনাহুম। এভাবেই মজলিসে শুরা হবে। সেই শুরার সদস্য সারা দেশ থেকে কোটি কোটি সদস্য নির্বাচন করবে। কোটি কোটি সদস্যকে ভোটার আইডি কার্ড দেওয়া দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যাদেরকে ভোটার আইডি কার্ড দিবে তারাই একমাত্র ভোট দিবে। এই পদ্ধতিতে যদি আজও কোনো একটা জাতি তার শাসক নির্বাচন করে, আল্লাহর কসম খেয়ে বলি সেই জাতি উন্নত মানের শাসক পাবে, সেই জাতি জনহিতৈষী শাসক পাবে। সেই জাতির কাঁধে কোনোদিন কোনো চোর, কোনো দুর্নীতিবাজ, অর্থ লোপাটকারী, সন্ত্রাসী কোনোদিন শাসক নির্বাচিত হতে পারবে না। একটা কথা বললাম, একটা পয়েন্টের কথা বললাম, অন্য কোন ধর্ম শাসক নির্বাচন করবার কোন নির্ভুল ফর্মুলা তো দিতে পারবে দূরের কথা, ভুল ফর্মুলাও দিতে পারবে না। কেন পারবে না? কেন পারবে না? জবাব দেন তো, কেন পারবে না? কি বললাম? কারণ তাদের ধর্মে আল্লাহ পাক এই বিধান দেন নাই। কারণ ওই ধর্মের গুলোকে আল্লাহ পাক এই যুগের জন্য তো পাঠান নাই। কাজে ওই ধর্মের মধ্যে তো এই মেটালই নাই। কাজে তারা পারবে কোত্থেকে? আরেকটা দৃষ্টান্ত দেই আমি আপনাদের সামনে। দেখেন, যে কোনো একটা রাষ্ট্র পরিচালনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, খুব গুরুত্বপূর্ণ একটা বিভাগ হলো দেশের অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করা। কথা বলেন ঠিক না বেঠিক? একটা সরকার, একটা রাষ্ট্র ব্যবস্থার সফলতা এবং ব্যর্থতা অনেকাংশেই নির্ভর করে সেই রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থার উপর। কথা ঠিক? এবার আমি বললাম সবগুলো ধর্মাবলম্বীদের কাছে, আনো একবিংশ শতাব্দীর একটা রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা কি হবে। তোমার ধর্মে কি ফর্মুলা আছে? তোমার ধর্মে কি ফর্মুলা আছে? তোমার ধর্মে কি ফর্মুলা আছে? এই প্রশ্ন তাদের সকল ধর্মাবলম্বীদের কাছে জমা দেওয়ার পর 1000 বছর অতিক্রান্ত হয়ে যাবে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মাবলম্বীর কারো সেই সামর্থ্য নাই সে তার ধর্মের আলোকে একটা আধুনিক যুগের রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে তার ধর্মের আলোকে কোনো ফর্মুলা জমা দিতে পারবে। আপনি ইসলামের কাছে প্রশ্ন করেন, আলহামদুলিল্লাহ 24 ঘন্টার প্রয়োজন হবে না। এই মঞ্চে বসে আমি আল্লাহর কোরআনের আলোকে একটা রাষ্ট্রের জাতীয় বাজেট কিভাবে প্রণীত হবে, সেই রাষ্ট্রের রেভিনিউ কালেকশন কোন কোন সোর্স থেকে হবে, প্রত্যেকটা সোর্স বলে বলে এই খাত থেকে এত টাকা ইনকাম হবে, ওই খাত থেকে এইভাবে ইনকাম হবে। আমরা একটা রাষ্ট্রের রেভিনিউ কালেকশনের সোর্সগুলো বলতে পারবো। এক্সপেন্ডিচার, খরচের খাত, রাষ্ট্রীয় খরচের খাত কোথায় যাবে, রাষ্ট্রের খরচ, রাষ্ট্রের অর্থ কোন কোন খাতে ব্যয় হবে, কোন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে ব্যয় হবে, কোন নীতিমালার ভিত্তিতে ব্যয় হবে, সব সহ ডিটেইলস আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের রেফারেন্স সহ একটা রাষ্ট্রের সর্বাধুনিক বাজেট প্রণয়ন করার ফর্মুলা কোরআন এবং সুন্নাহর আলোকে বিশ্ববাসীর সামনে আমরা জবাব দিতে পারবো। আরেকটা জ্বলন্ত দৃষ্টান্ত দিয়ে এই বিষয়ে দেখেন, খুব খেয়াল করে বুঝেন। এগুলো তো আমি তাত্ত্বিক কথা বললাম, এখন একটা প্র্যাকটিক্যাল কথা বলি। প্র্যাকটিক্যাল কথা, সারা দুনিয়ার একটা প্র্যাকটিক্যাল চিত্র আমি আপনাদের সামনে বলি। আপনারা শহর অঞ্চলের সচেতন মানুষ, বর্তমান পৃথিবীতে যে কোনো ব্যবসায়িক, প্রাতিষ্ঠানিক, অর্থনৈতিক কার্যকলাপ পরিচালনা করবার জন্য ব্যাংকিং ব্যবস্থার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এমন কোন প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংকে অ্যাকাউন্ট নাই? ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া ব্যবসা বাণিজ্য করা যায়? এক্সপোর্ট ইম্পোর্ট করা যাবে? বহির্বিশ্ব থেকে আমদানি রপ্তানি করা যাবে? ইন্টার রিলেশন, এক শহর থেকে আরেক শহরে অর্থ লেনদেন করা সম্ভব এখন ব্যাংকিং চ্যানেল ছাড়া? কোথাও সম্ভব না। আপনি একটা মাদ্রাসা পরিচালনা করতে যান, বাংলাদেশে এমন মাদ্রাসা খুঁজে পাবেন না যেই মাদ্রাসার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। পাবেন না। আমি তো বললাম, মাদ্রাসায় যদি না পান, স্কুল পাবেন কোত্থেকে, কলেজ পাবেন কোত্থেকে, ভার্সিটি পাবেন কোত্থেকে, জাগতিক প্রতিষ্ঠান পাবেন কোত্থেকে? ধর্মীয় প্রতিষ্ঠানই তো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া চলে না। তাহলে ব্যাংকিং ব্যবস্থা আজকের দুনিয়ার জন্য অপরিহার্য একটা ব্যবস্থা। কথা ঠিক না বেঠিক?
আচ্ছা এবার বলেন, যেই ব্যাংকিং ব্যবস্থা ছাড়া আজকের আধুনিক যুগের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হতে পারে না। এবার আমি সবগুলো ধর্মকে বললাম, তোমরা যেই যেই ধর্মের অনুসারী আছো, তোমরা তোমাদের ধর্মের বিধিবিধানের আলোকে একটা করে ব্যাংকিং ব্যবস্থার ফর্মুলা উপহার দাও। একটা হিন্দু ধর্ম অনুযায়ী হিন্দু ব্যাংক কেমন হতে পারে, একটা বৌদ্ধ ব্যাংক কেমন হতে পারে, একটা খ্রিস্ট ব্যাংক কেমন হতে পারে, একটা ইহুদি ব্যাংক কেমন হতে পারে, তোমরা আমাদের কাছে ফর্মুলাটা জমা দাও। এখানেও একই কথা, দিন যাবে, রাত পোহাবে, মাস গড়িয়ে বছর যাবে, যুগ পার হবে, শতাব্দী পার হবে, সহস্রাব্দী পার হবে, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সহ এই জগতে তাবৎ যত ধর্ম আছে, কোন ধর্মাবলম্বীরা ধর্মের সত্যিকার রেফারেন্স দিয়ে ব্যাংকিং ব্যবস্থার কোনো ফর্মুলা উপহার দিতে পারবে না। অন দ্য আদার হ্যান্ড, আপনি ইসলামকে জিজ্ঞাসা করেন, বলো দেখি মুসলমানরা আজকের আধুনিক যুগে ব্যাংকিং চ্যানেলে কিভাবে লেনদেন করতে হবে, ইসলাম তার কি ফর্মুলা দেয়? আমি বলবো, তোমার আজকে প্রশ্ন করার জন্য ইসলাম বসে নাই। যে তুমি 2025 সালে এসে প্রশ্ন করবা, তারপরে ইসলাম এই ফর্মুলা জমা দিবে, ইসলাম তোমার জন্য বসে নাই। বরং তোমার জন্মের আরো 65 বছর আগে 1960-এর দশকে সারা দুনিয়ার সামনে ইসলামিক স্কলাররা আল্লাহর কোরআনকে গবেষণা করে, আল্লাহর নবীর হাদিস থেকে ইজতিহাদ করে আজকের আধুনিক যুগের সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাকে উপেক্ষা করে শরিয়া ভিত্তিক ইসলামী শরিয়াকে অনুসরণ করে, কোরআন সুন্নাহকে অনুসরণ করে কিভাবে একটা ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হতে পারে তার শুধু রূপরেখা দিয়েই মুসলমানরা ক্ষান্ত হয় নাই। বরং আজকের এই পৃথিবীতে এমন কোন উন্নত শহর খুঁজে পাওয়া দুষ্কর, যেই উন্নত শহরে ইসলামী শরিয়া মোতাবেক ব্যাংকিং প্রতিষ্ঠিত হয়ে তাম বিশ্ববাসীকে ব্যাংকের সেবা উপহার না দিচ্ছে। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক 9টা পরিচালিত হচ্ছে, ফুল ব্যাংক, আলহামদুলিল্লাহ। এবং এই শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক যদি সুন্দরভাবে পরিচালিত হতে পারে, এই ব্যাংকগুলো একটা রাষ্ট্রের অর্থনীতির ভিত মজবুত করে দেয়। আপনারা বর্তমানে সচেতন নাগরিকরা জানবেন, না জেনে থাকলে আমার কাছ থেকে শুনে রাখেন, 5ই আগস্টের পূর্ববর্তী বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছিল। বাংলাদেশ থেকে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে বড় বড় বেগমপাড়া গড়ে তোলা হয়েছিল। এই বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। 5ই আগস্টের পর আবার রিফরমেশন শুরু হয়েছে, আবার পুনর্গঠন শুরু হয়েছে, আবার বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে। আর এই পুনর্গঠনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে একটা ব্যাংক, যেই ব্যাংক বাংলাদেশে আজকে রেমিটেন্স আমদানির ক্ষেত্রে গোটা বাংলাদেশের জন্য অর্থনীতির মেরুদণ্ড হিসেবে ভূমিকা পালন করছে। সেটা কোনো কনভেনশনাল সুদভিত্তিক ব্যাংক নয়, সেটা একটা ইসলামিক ব্যাংক। কারণ ইসলামী ব্যাংকের যে ফর্মুলা, সেটা ডিপোজিটরদের অর্থের নিরাপত্তা প্রদান করে। ইসলামিক ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সিস্টেমের মধ্যে যারা অর্থ সঞ্চয়কারী তাদের অর্থের নিরাপত্তা হয়। ইসলামিক ব্যাংকিং এর মধ্যে যারা ব্যাংক থেকে প্রপারলি যারা লোন গ্রহণ করে, যারা বিনিয়োগ গ্রহণ করে, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় না। এখানে ডিপোজিটররাও ক্ষতিগ্রস্ত হয় না, সঞ্চয়কারীরাও ক্ষতিগ্রস্ত হয় না, বিনিয়োগ গ্রহণকারীরাও ক্ষতিগ্রস্ত হয় না। উভয় পক্ষের স্বার্থ রক্ষা করার একমাত্র ব্যাংকিং ব্যবস্থা আল্লাহ প্রদত্ত শরিয়ার আলোকে পরিচালিত ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, বিস্তারিত আলোচনা করলাম না, শুধু বাংলাদেশের কথা বললাম। পৃথিবীর যে কোনো দেশে যান, সেই দেশে আপনি ইসলামের ব্যাংকিং পাবেন। আর ইসলামের এই ব্যাংকিং ব্যবস্থা শুধু মুসলমানদেরকে সার্ভিস দেয় না। আরে ভাই বলেন তো, বাংলাদেশে যে ইসলামী ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলোতে হিন্দু ভাইদের অ্যাকাউন্ট নাই, বৌদ্ধদের অ্যাকাউন্ট নাই, খ্রিস্টানদের অ্যাকাউন্ট নাই? তাহলে তারাও এই ব্যাংকগুলোর মাধ্যমে সার্ভিস পাচ্ছে, সেবা পাচ্ছে। কারণ কেবলই মুসলমানের তরে দুনিয়াতে আসেনি কই ইসলাম। ইসলাম শুধু মুসলমানের স্বার্থ দেখে না, ইসলাম শুধু মুসলমানকে সেবা দেয় না। ইসলাম দুনিয়াতে যেরকম মুসলমানকে সেবা দেয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জন্য ইসলাম তার নাগরিক সেবা শতভাগ নিশ্চয়তা প্রদান করে। আখেরি আরেকটা পয়েন্ট আমি আলোচনা করি, এরপরে আমি আমার আহ্বানের দিকে চলে যাব। দেখেন,
যে কোনো ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র চলবে, সেই রাষ্ট্রে অন্য ধর্মের লোকেরা থাকবে কি থাকবে না? বলেন, জোরে বলেন, থাকবে কি থাকবে না? আচ্ছা, আমরা যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করি, এই রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকবে কি থাকবে না? তর্কের খাতিরে ধরে নিলাম, যদি এখানে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, মুসলমানরা থাকবে কি থাকবে না? এখানে যদি বৌদ্ধ বা খ্রিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, মুসলমানরা থাকবে কি থাকবে না? তাহলে যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে, সেই ধর্মে, সেই রাষ্ট্রে অন্য ধর্মের লোকেরাও থাকবে। যদি অন্য ধর্মের লোকেরাও থাকতে হয়, সেক্ষেত্রে আমার সবগুলো ধর্মের কাছে একটা যৌক্তিক প্রশ্ন হলো এই, হে ইসলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, আদার্স ধর্ম, সব ধর্মের কাছে আমার অভিন্ন কোয়েশ্চেন, অভিন্ন প্রশ্ন, তোমরা যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবা, তোমার সেই রাষ্ট্রের মধ্যে অন্য বিধর্মী যারা থাকবে, সংখ্যালঘু যারা থাকবে, ওই ধর্মের আলোকে সংখ্যালঘুদের কি কি অধিকার তারা প্রাপ্ত হবে, সংখ্যালঘুরা তারা তোমার কাছ থেকে কি কি সুবিধা পাবে, কি কি কর্তব্য তাদের পালন করতে হবে, জবাব দাও। সংখ্যালঘুদেরকে কি অধিকার দিবে, জবাব দাও। আমাদের এই চিৎকার আকাশ থেকে জমিন পর্যন্ত ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সহ পৃথিবীর তাবৎ ধর্মাবলম্বীরা কেউ অন্য ধর্মের রাষ্ট্রের মধ্যে মুসলমানদের জন্য কি অধিকার তার ধর্মে সংরক্ষিত আছে, ধর্মগ্রন্থ এবং ধর্মের প্রণেতাদের রেফারেন্স দিয়ে সঠিক কোনো চিত্র আমাদের কাছে উপহার দিতে পারবে না। যদি তাদের কাছ থেকে আমরা কোনো ফর্মুলা না পাই, আর তাদের দেশের চিত্রগুলো যদি আমরা তাকিয়ে দেখি, যদি আমরা 100 কোটি হিন্দুত্ববাদীর ভারতের দিকে তাকিয়ে দেখি, কোনো ফর্মুলা তো পেলাম না। বাস্তব আমরা কি পাই? যারা হিন্দুত্ববাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছে, তাদের দেশে আমরা দেখতে পাই মুসলমানদের অধিকার কিভাবে লঙ্ঘিত হয়। এক মুসলমান গরুর গোশত খাওয়ার অপরাধে জ্বলন্ত আগুনে পুড়িয়ে তাদেরকে হত্যা করা হয়। এক মুসলিম নারীকে ইসলাম গ্রহণ করবার অপরাধে উপর্যুপরি তাকে ধর্ষণ করে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। শুধুমাত্র ইসলাম গ্রহণ করবার অপরাধে গুজরাটের কসাইরা এক আহমেদাবাদে হাজার হাজার মুসলমানদেরকে জবাই করে হত্যা করে দেয়। এটা হিন্দুত্ববাদী রাষ্ট্রে মুসলমানদের এই করুণ পরিণতি দেখতে পাই। আমাদের পার্শ্ববর্তী মায়ানমারের রাখাইন রাজ্যের আরাকান অঞ্চলে আমরা কি দেখতে পাই? 1300 বছর ধরে রোহিঙ্গা মুসলমানরা সেখানে বসবাস করে। তাদের অপরাধ, তারা মুসলমান। তাদের অপরাধ, তারা ইসলামের কালেমা পড়েছে। তাদের অপরাধ, তারা আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছে। তাদের অপরাধ, তারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছে। এই অপরাধে উগ্র বৌদ্ধবাদীরা, উগ্র রাখাইনের বৌদ্ধিস্টরা মুসলমানদের সঙ্গে এমন কোন জুলুম এবং অত্যাচার নাই যেই জুলুম এবং অত্যাচারের স্টিম রোলার তাদের উপর পরিচালনা করে নাই। গর্ভবতী মায়ের পেট বিদীর্ণ করে, সেই মায়ের পেট থেকে গর্ভের সন্তানকে বের করে, সেই সন্তানকে দিয়ে মায়ের চোখের সামনে ফুটবল খেলেছে। মায়ের সামনে সন্তানকে টুকরো টুকরো করে হত্যা করেছে। সন্তানের সামনে মাকে ধর্ষণ করে মায়ের ইজ্জত ছিনতাই করা হয়েছে। সন্তানের সামনে পিতাকে হত্যা করা হয়েছে। বাবার সামনে সন্তানকে, ভাইয়ের সামনে বোনকে খুন করা হয়েছে। মনের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এভাবে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমান শুধুমাত্র জীবনটুকু হাতে নিয়ে যখন তারা রাখাইন থেকে, আরাকান থেকে বাংলাদেশের দিকে তারা রওনা করেছে, প্রতিমধ্যে 100 মানুষ রওনা করলে 50 জনকে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাকি 50 জন কোন রকম প্রাণটা হাতে নিয়ে সমস্ত জীবনের অর্জিত সম্পদ পিছনে ফেলে জানটা নিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এগুলো আমি কাল্পনিক কাহিনী বলতেছি না, বলেন এগুলো আমি আমার বানানো গল্প বলতেছি। যদি কারো মনে হয় বানানো গল্প বলতেছি, যান এখনো বাংলাদেশের সেই আপনারা বাংলাদেশের কক্সবাজার এলাকার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যেয়ে দেখেন 18 লক্ষ রোহিঙ্গারা আজ বাংলাদেশে আশ্রিত অবস্থায় আছে। কি অপরাধ তাদের? তাদের অপরাধ আর কিছু নয়। 1300 বছর ধরে তারা ওই এলাকায় থাকে। তাদের অপরাধ একটাই, তারা মুসলমান। এই তো হলো বৌদ্ধদের কাছ থেকে ইসলামের অধিকার। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ বলতে পারেন
যে হিন্দু বৌদ্ধরা তো উগ্র, এই জন্য সেখানে ইসলামের অধিকার নাই, উন্নত ইউরোপ আমেরিকায় মুসলমানদের অধিকার আছে। এই তো ফ্রান্সে কিছুদিন আগেই আদালত থেকে রায় দিয়ে মুসলিম নারীদের জন্য হিজাব ব্যবহার করাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। করে নাই? বলেন করে নাই? আমি জিজ্ঞাসা করতে চাই, ইসলাম ধর্মে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী একজন মুসলিম নারীর জন্য পর্দা করা সুন্নত না ফরজ? চিৎকার করে বলেন সুন্নত না ফরজ? তাহলে মুসলমানের জন্য অবশ্য পালনীয় বিধান হলো পর্দার বিধান। আজ ইউরোপিয়ানরা বলতেছে তোমরা মুসলমানরা আমাদের দেশে থাকতে পারবা, তোমার নারীরা আল্লাহর বিধান পালন করতে পারবে না, তোমার ধর্ম তুমি পালন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই তো চিত্র। আর ইহুদিদের কথা বলবো কি? বলেন বলবোটা কি ইহুদিদের কথা? আজ 70 বছর পর্যন্ত জায়নবাদী ইসরায়েলের জারদ সন্তানেরা যেভাবে আমার গাজা এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে সদ্য প্রসূত নিষ্পাপ ফুলের মতো মাসুম বাচ্চাদেরকে যেভাবে বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে, পৃথিবীর ইতিহাসে এমন বর্বরতার কোনো দৃষ্টান্ত দেখাতে পারবেন না। এই তো হলো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানরা সংখ্যালঘুদের কি অধিকারের ফর্মুলা দিবে। ফর্মুলা তো পাই নাই, প্র্যাকটিক্যাল নমুনা পাইলাম। এই ইসলামের কাছে জিজ্ঞাসা করেন, হুজুর আপনারা যে এত বড় বক্তব্য দিচ্ছেন, ইসলাম কায়েম হলে সংখ্যালঘুদের কি হবে? আমি আমার ব্যক্তিগত বক্তব্য বলবো না, কোন আলেম ওলামার ভাষায় আমার নবীর প্রদত্ত মূল নীতি হলো লাহুম্মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা, আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশশাতি লানা ওয়া ইউকাতালু মিন ওয়ারাইহিম ওয়াল ইমামু জান্নাতুন। আমার পয়গম্বর বলবেন, একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে নাগরিক হিসেবে একজন মুসলমান যে অধিকার ভোগ করবে, একজন ভিন্ন ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করবে। শুধু এতটুকু বলেই ক্ষান্ত হন নাই আমার নবী দৃষ্টান্ত দিয়েছেন, একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে মুসলমানরা যেরকম আমের জুস পান করতে পারবে না? আমের জুস, আপেলের জুস, যে কোনো বেদানার জুস পান করতে পারবে, শরবত পান করতে পারবে, দুধ পান করতে পারবে, এটা যেমন মুসলিমের অধিকার, ঠিক তদ্রূপ একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে বৈধভাবে যে সকল অমুসলিমরা বসবাস করে, সেই অমুসলিমদের ধর্মে যদি মদ্যপান করা বৈধ হয়ে থাকে, সে তার ধর্ম অনুযায়ী ইসলামী রাষ্ট্রের মধ্যে মদ্যপান করবার অধিকার পাবে। দিস ইজ ইসলাম। তুমি যদি তোমার ধর্ম যদি অ্যালাউ করে, তোমার ধর্মে যদি মদ পান করে অ্যালাউ করে, ইসলাম তোমাকে মদ পান করতে বাধা দিবে না। তবে মাতলামি করবা তোমার এলাকায়, মদ খেয়ে মাতাল হয়ে আরেকজনের ঘরে ঢুকবা, সেটা পারমিশন ইসলাম দিবে না। ইসলাম বলবে তুমি যদি শুকরের গোশত খেতে চাও, তোমার ধর্মে শুকরের গোশত অ্যালাউ করে, হিন্দু ধর্মে শুকরের গোশত অ্যালাউ, খ্রিস্ট ধর্মে শুকরের গোশত অ্যালাউ। ইসলাম বলবে তোমার ধর্ম যেহেতু শুকরের গোশত অ্যালাউ, সুতরাং তুমি যখন ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিক হিসেবে বসবাস করবে, তোমার শুকরের গোশত খাওয়ার পারমিশন দেওয়া হবে। শুধু পারমিশন না, বরং নিরাপত্তা সহ দিবে। একজন মুসলিম নাগরিকের একটা বকরির বাচ্চা যদি আরেকজন মুসলমান অন্যায়ভাবে মেরে ফেলে, তাহলে আদালত বলবে এই বকরির বাচ্চার ক্ষতিপূরণ দাও। কথা ঠিক কিনা? বকরির বাচ্চার ক্ষতিপূরণ যেমন ভাবে একজন মুসলিম নাগরিকের জন্য আদায় করা হবে, কোন একজন মুসলমান ইমাম হোক, আলেম হোক, নেতা হোক, যেই হোক, কোন একজন হিন্দু ভাইয়ের একটা শুকরের বাচ্চাকে যদি অন্যায়ভাবে মেরে ফেলে, আদালত বলবে হুজুর আসো, নামাজের ইমামতি পরে আগে হিন্দুর শুকরের বাচ্চার ক্ষতিপূরণ দিয়ে নাও। ও মুসলমান, ও সংখ্যালঘু ভাইয়েরা, আজ তোমাদেরকে আতঙ্কিত করা হয়। আমি এখানে এসেই বলতে চাই, ও মুসলমান, তুমি মুসলমান হয়ে ইসলামের সৌন্দর্য বুঝবার চেষ্টা করো। তুমি যদি অমুসলিম হয়ে থাকো, কোনো আপত্তি নাই, তোমাকে আমরা ইসলামের দাওয়াত দিব শান্তিপূর্ণ ভাষায়, তোমার উপরে ইসলাম গ্রহণ করার জন্য কোনো প্রেসার নাই।
তুমি ইসলাম গ্রহণ করলে স্বেচ্ছা গ্রহণ করবে, স্বেচ্ছা গ্রহণ করতে না চাইলে কোনো চাপাচাপি নাই। কিন্তু আমরা তোমাকে নিশ্চয়তা দেই, আমরা তোমাদেরকে নিরাপত্তা ব্যবস্থার কথা অগ্রিম অঙ্গীকার ব্যক্ত করে বলতে চাই, আমার জমিনে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়, ইসলামী সোনালী শাসন ব্যবস্থা, খেলাফতের ব্যবস্থা যদি কায়েম হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের যাবতীয় অধিকার নিশ্চিত হবে, নিশ্চিত হবে, নিশ্চিত হবে ইনশাআল্লাহ। কাজে ও মুসলমান, তোমাদের কাছে আমার আহ্বান, হে মুসলমান, আজ বিপুল পরিমাণ মুসলমানরা একটা হীনমন্যতার শিকার। ওই যে প্রথম বলেছিলাম যে প্রশ্ন, যদি ইসলামী রাষ্ট্র হয় হিন্দু রাষ্ট্র হতে পারবে না কেন? যদি ইসলামী রাষ্ট্র হয় বৌদ্ধ আর খ্রিস্ট রাষ্ট্র হতে পারবে না কেন? প্রশ্নের জবাব হলো এই, ইসলামের পক্ষে আধুনিক যুগে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব, হিন্দু ধর্মের পক্ষে আধুনিক যুগে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। ইসলামের পক্ষে আধুনিক যুগে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব, বৌদ্ধ খ্রিস্টান ইহুদি পৃথিবীর আর কোন ধর্মের মধ্যে রাষ্ট্র পরিচালনা করবার মতো কোনো ফর্মুলাই নাই। আরে ভাই, নির্বাচনে লড়াই হয়, মারামারি হয় কখন? যখন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকে তখন। সে না, কি বলেন, কথা বুঝেন নাই? আরে ভাই, নির্বাচন যখন প্রতিদ্বন্দ্বিতা হয়, মারামারি লড়াই কখন হয়? প্রার্থী যখন একাধিক হয়। আর প্রার্থী যদি হয় একজন, এখানে কোনো লড়াই হয়? এখানে কোনো মারামারি হয়? এখানে কম্পিটিশনের মধ্যে তো ইসলামের সঙ্গে অন্য কোনো ধর্ম মাঠেই নামতে পারলো না। কিসের লড়াই, কিসের মারামারি, কিসের সংঘাত? ইসলাম শুধু মুসলমান নয়, সমস্ত ধর্মাবলম্বীর অধিকার নিশ্চিত করবে। ভাই, আখেরি আর একটা গল্প বলে আমার বক্তব্য শেষ করতেছি। এই যে ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের এই যে সৌন্দর্য, আমি শুরুতেই বলেছিলাম, মুসলমানরা বুঝতে না পারলেও ইহুদি খ্রিস্টানরা কিন্তু প্রথম দিন থেকেই তারা জানে। এই জন্যই তারা ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে। ইহুদিরা ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে। ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের রাজনৈতিক বন্দোবস্ত যেন আল্লাহর জমিনে কায়েম হতে না পারে, তারা একটা ষড়যন্ত্রের জাল বুনেছে। কিসের জাল? একটা ষড়যন্ত্রের জাল বুনেছে। এই একটু বসেন, একটু বসেন, 5 মিনিট আর কথাটা শেষ করি। তারা একটা ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। ষড়যন্ত্রের জালটা হলো, ঠিক আছে ভাই, যেহেতু রাষ্ট্রের মধ্যে ধর্ম টেনে আনতে গেলে ধর্মগুলোর মধ্যে পারস্পরিক মারামারি সংঘাত দেখা দিতে পারে, এই জন্য রাষ্ট্রের মধ্যে কোনো ধর্মের প্রয়োজন নাই। এই কথা বলে ধর্মনিরপেক্ষ মতবাদ নামক একটা কুফরি মতবাদ এই ইহুদি খ্রিস্টানরা মিলে আবিষ্কার করেছে। কেন রাষ্ট্রের মধ্যে ধর্মের প্রয়োজন হবে না কেন? ভাই, আমার প্রশ্ন, আপনারা সবাই একটু বুঝে শুনে জবাব দেন। ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস? চিৎকার করে বলেন, ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস? তো ধর্ম যদি ভালো জিনিস হয়, ব্যক্তির জীবনে ভালোর দরকার, পরিবারের মধ্যে ভালোর দরকার, ধর্মে মসজিদ মাদ্রাসার মধ্যে ভালোর দরকার, রাষ্ট্রের মধ্যে কি ভালোর দরকার আছে না নাই? তো যদি ধর্ম ভালো জিনিস হয়ে থাকে, ব্যক্তির জীবনে ধর্মের দরকার হলে, পরিবারে ধর্মের দরকার হলে, ব্যবসা বাণিজ্যে ধর্মের দরকার হলে, রাষ্ট্রের মধ্যে ধর্মের তো আরো বেশি দরকার। কিন্তু রাষ্ট্রের মধ্যে ধর্মের দরকার বললেই অন্য ধর্মগুলো ইসলামের সঙ্গে প্রতিযোগিতা টিকতে পারে না। তখন তারা ষড়যন্ত্র করে এই মতবাদ আবিষ্কার করলো যে বলে কি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই কথা বলে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করবার একটা কুফরি মতবাদ তারা আবিষ্কার করেছে। এই কুফরি মতবাদ হিন্দুরা বিশ্বাস করতে পারে, এই কুফরি মতবাদ বৌদ্ধরা বিশ্বাস করতে পারে, এই মতবাদ ইহুদি খ্রিস্টানরা মানতে পারে। এই কুফরি মতবাদ যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, যারা ইসলামকে বিশ্বাস করে, যারা আল্লাহর পয়গম্বরকে আখেরি নবী, পরিপূর্ণ নবী বলে বিশ্বাস করে, তারা ধর্মনিরপেক্ষ মতবাদ নামক কুফরি রাজনৈতিক মতবাদ কোনোদিন মানতে পারে না, বিশ্বাস করতে পারে না। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। ইসলাম ছাড়া অন্য কিছু, বিশ্বের মুসলিম এক হও, এক হও।
ভাই একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প, ধৈর্য আছে শোনার? গোয়ালা চিনেন? গোয়ালা কাদেরকে বলে? গোয়ালা কাদেরকে বলে? দদু গরুর দুধ বিক্রি করে, এদেরকে কি বলে? আমাদের দেশে গোয়ালা বলে, আপনারা কি বলেন? গোয়াল বলেন। আচ্ছা ঠিক আছে, গোয়াল বলেন, গোয়ালা যাই বলেন। আর একটা আছে গৃহস্থ, আপনারা কি বলেন? গৃহস্থ বা গেরস্থ, বিভিন্ন আঞ্চলিক ভাষায়। আচ্ছা, গৃহস্থের বাসায় গরু থাকে না? থাকে। গৃহস্থ গরু দিয়ে কি করে? হাল চাষ করে। গোয়ালার বাসায় গরু গৃহস্থের চেয়ে কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। গোয়ালা গরু পালে কেন? দুধ বিক্রি করার জন্য। গোয়ালা গরু পালে কেন? দুধ বেচার জন্য। গৃহস্থ গরু পালে কেন? জমি চাষ করার জন্য। তো গমিজ আর গাই গরু দিয়ে চাষ করে না, হাল চাষ করে ষাঁড় বা বলদ গরু দিয়ে। কিন্তু বলদ গরু পালতে হলে 2-4টা গাইও পালতে হয়, কথা ঠিক? এখন গৃহস্থ যে 1-2টা গাই পালে, ওই গায়ের দুধ কি করে গৃহস্থ? ওই দুধ নিজে কিছু খায় আর বেশি ওর বাছুরি খায়, কথা ঠিক কিনা? কারণ ওই দুধ দহন করে টাইম মতো বাজারে বিক্রি করতে হবে, গৃহস্থের সেই ধান্দা নাই। এই জন্য নিজে বাসায় বাচ্চা কাচ্চা থাকলে দুধ খাবে, আর ওই গরুর বাছুরি দুধ খায়। আর গোয়ালা কি করে? গোয়ালা তো দুধ মানে গরু পালেই দুধ বিক্রি করার জন্য। এই জন্য গোয়ালা কি করে? সকালবেলায় দুধ দহন করতে করতে টানতে 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 দুধ যা ছিল ভিতরে সব বের হওয়ার পরে আর বের হয় না, বাতাস বের হয়, একটু পরে রক্ত বের হবে, তারপরে গিয়ে ছাড়ে। তারপরেও গোয়ালার মন ভরে না, এখনো পাতিল ভরে নাই, এখনো বালতি ভরে নাই। এরপরে গিয়ে আবার কতক্ষণ চাপ কলে দোয়ায়, কথা ঠিক? যাই হোক, আমানতদার গোয়ালা হইলে আর ওইটা করে না। কিন্তু ভালো হোক খারাপ হোক, সব গোয়ালাই সমস্ত দুধটুকু দহন করে নিয়ে যায় বাজারে বিক্রি করতে। এই জন্য গোয়ালার বাছুরের কপালে দুধ জুটে না, কথা ঠিক না বেঠিক? এখন গোয়ালার বাছুর আর গৃহস্থের বাছুর, বাছুর তো বাছুর, দুইটা এক মাঠে বিচরণ করে, দুজন একই বয়সের, দুইজনের মধ্যে খুব খাতির জমছে। এখন গোয়ালার বাছুর আর গৃহস্থের বাছুর মাঠে হাঁটতে হাঁটতে বলে যে, দোস্ত চলো এক কাজ করি, একটা আমরা কম্পিটিশন করি। কি করি? কম্পিটিশন, প্রতিযোগিতা দেই। এখন গোয়ালার বাছুর জিজ্ঞাসা করে, কি কম্পিটিশন দিবি? এখন গৃহস্থের বাছুর, সে তো দুধ খেয়ে হৃষ্টপুষ্ট, সে কয় আসো, ওই যে গোর শহীদ ঈদগাহ মাঠের শেষ মাথা 3 কিলোমিটার দূরে দেখা যায় একেবারে একটা গাছ, ভিটামাটি, এখান থেকে এক দৌড় দেই, কে আগে ওখানে পৌঁছতে পারে, এটাই হবে আমাদের কম্পিটিশন। অত খেয়ে রুষ্টপুষ্ট খালি দৌড়িতে মনে চায়। গোয়ালার বাছুর চিন্তা করে যে, তুই তো আধা কেজি সকালে আধা কেজি বিকালে দুধ খাও, আমার কপালে রাত দিন 24 ঘন্টা আধা ছটাক দুধ কপালে জুটে না। আমার শরীরে তোমার মতো এত এনার্জি নাই যে আমি এখান থেকে এত জোরে দৌড় দিব। ও জানে যে দৌড় প্রতিযোগিতা দিল নির্ঘাত হারবে। এই জন্য গোয়ালার বাছুর বলে যে, এত রোদ, এই রোদ্রের মধ্যে দৌড়াইতে হয় না, এই রোদ্রের মধ্যে দৌড়াইতে হয় না, তাহলে কি করবি? কয় আমরা অন্য একটা প্রতিযোগিতা দিই, অন্য কম্পিটিশন। কি কম্পিটিশন? কয় আমিও বসি, তুইও বস, বসে বসে দেখি কে বেশি লেজ নাড়াইতে পারে। বুঝেন নাই কথা? লেজ নাড়ানো বুঝেন? বসে বসে, এটা বাংলা ভাষায় একটা প্রবাদ, বসে বসে লেজ নাড়ায়, মানে হলো যে অকর্মণ্য অলস, তার ব্যাপারে বলা হয় বসে বসে লেজ নাড়ায়। ভাই, গোয়ালার বাছুর শরীরে এনার্জি নাই, ওর দুধ সব ওর মালিক দহন করে নিয়ে বাজারে বিক্রি করছে, শরীরে এনার্জি নাই, শক্তি নাই, এই জন্য লেজ নাড়ানো ছাড়া ওর কোনো উপায় নাই। গৃহস্থের বাছুর, সে তো দুধ পান করে হৃষ্টপুষ্ট, সে তো অলস না, বসে বসে লেজ নাড়ানো ওর ভাল লাগে না। ওর ভাল লাগে দৌড়াতে, ওর ভালো লাগে কর্ম করতে, ওর ভালো লাগে দৌড়ের প্রতিযোগিতা করতে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন অবস্থা হয়েছে আমাদের এই। আলহামদুলিল্লাহ, ইসলাম একটা হৃষ্টপুষ্ট ধর্ম।
নির্যাতন হয়েছে, তাদের আমলেই সংখ্যালঘুরা তাদের সম্পদ হারিয়েছে, তাদের আমলেই বাড়িঘরে অগ্নিসংযোগ হয়েছে সংখ্যালঘুদের। আল্লাহর কসম খেয়ে বলি, 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বাংলার ইসলামপন্থী আলেম সমাজ যেই ভূমিকা পালন করেছে, বাংলাদেশের 1000 বছরের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। এটা তো শুধুমাত্র সামান্য একটু পূর্বাভাস ছিল। যদি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কায়েম করা যায়, পূর্ণাঙ্গ ইসলামী খেলাফা ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, মুসলমানের উপর আক্রমণ করে কেউ পার পেয়ে জেলেও যেতে পারে, পার পেলেও পেতে পারে। সংখ্যালঘুর উপর আক্রমণ করে কারো হাত আস্ত নিয়ে বাড়িতে ফিরবে না। বলবেন হুজুর কারণটা কি? মুসলমানদের চেয়ে অমুসলিমের প্রতি দরদ বেশি হয়ে গেল নাকি? আবার না না ভাই, দরদ বেশির বিষয় না এটা। মুসলমানরা তো ঘরের লোক, সংখ্যালঘুরা মেহমান। ইসলাম অপর ধর্মের মানুষদেরকে নিজের রাষ্ট্রে মেহমান মনে করে। একটা সম্ভ্রান্ত পরিবার, আত্মমর্যাদা সম্পন্ন পরিবার নিজের উপর হামলা বরদাস্ত করে নেয়, মেহমানের ইজ্জতের উপর আক্রমণ বরদাস্ত করতে পারে না। এই জন্যই বলি, এটা ইসলাম নিশ্চয়তা প্রদান করেছে। তবে শুধুমাত্র একটা জিনিসের পার্থক্য আছে, মুসলমানরা রাষ্ট্র পরিচালনার জন্য যাকাত দিবে আর ওসর দিবে। যাকাত মুসলমানের জন্য ফরজ ইবাদত, ইবাদত মুসলমান করতে পারে, অমুসলিমের কোনো ইবাদত নাই। এই জন্য কোনো অমুসলিমের কাছ থেকে যাকাত নেওয়া যাবে না। তো যাকাত না নিলে রাষ্ট্র চলবে কিভাবে? এই জন্য অমুসলিমদের কাছ থেকে সার্ভিস চার্জ হিসেবে শুধুমাত্র একটা ট্যাক্স আর জিজিয়া নিবে। এটা সার্ভিস চার্জ কতটুকু নিতে পারবে? আল্লাহর নবী তার একটা বাইন্ডিং দিয়ে দিয়েছেন, সেটার একটা মানদণ্ড ঠিক করে দিয়েছেন। আমার নবী বলেছেন, কোন মুসলিম রাষ্ট্রপ্রধান যদি কোনো অমুসলিম নাগরিকের উপর তার সামর্থ্যের চেয়ে অতিরিক্ত ট্যাক্স আরোপণ করে, তার সামর্থ্য যতটুকু ট্যাক্স দেওয়ার, তার ইনকাম যতটুকু, সে যতটুকু আয় রোজগার করতে পারে, তার সামর্থ্যের চেয়ে বেশি যদি অতিরিক্ত কোনো ট্যাক্স কোনো অমুসলিম নাগরিকের উপর কোনো মুসলিম রাষ্ট্রপ্রধান চাপিয়ে দেয়, সে রাষ্ট্রপ্রধান চাপিয়ে দিয়েছে, এই দেশের কেউ কিছু বলতে পারে না। আল্লাহর নবী বলেন, তাই ব্যাপারটা এমনি পার পেয়ে যাবে না। ফানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়াতে তার কোনো বিচার না হলেও কিয়ামতের দিন স্বয়ং আমি নবিয়ুর রাহমা, রাহমাতুল লিল আলামিন, সেই মুসলিম রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে একজন অমুসলিম নাগরিকের পক্ষ হয়ে মামলা দায়ের করব আল্লাহর সামনে।